আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার ফিরে এলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমি লাউ আর মুসুর ডাল দিয়ে কিভাবে নিরামিষি ডাল আমি রান্না করে থাকি। তাই এখানে একটা লম্বা লাউ নিয়েছি আর 250 গ্রাম মুসুর ডাল আছে। আর এখানে ফোড়নের জন্য লঙ্কা আর 5 ফোড়ন আছে, পরিমাণ মতো হলুদ, শেষে দেওয়ার জন্য ঘি আছে, 4টে লঙ্কা আছে, একটু আদা গ্রেট করা আছে, আর এখানে ভাজা মশলা আছে, আর পরিমাণ মতো চিনি আছে, আর এখানে পরিমাণ মতো নুন আছে। দেখো, এই নিরামিষি লাউ ডাল করতে গিয়ে কিন্তু খুব যে একটা বেশি মশলা লাগে তা লাগে না। তাই গরমের দিনে এই লাউ ডাল দিয়ে ভাত খেলে কিন্তু পেটের পক্ষে ভীষণ উপকারী আর শরীরের পক্ষেও ভীষণ ভালো। তাই আমি কিভাবে লাউ ডাল বানাচ্ছি চলো সেটাই এখন দেখাই। লাউটা কেটে জলে পরিষ্কার করে আবার ধুয়ে আমি কুকারে একটু জল দিয়ে রেখেছি, সেখানে কাটা লাউটা আমি দিয়ে দিচ্ছি। গরমের দিনে এই লাউ ডাল আর একটু ঝিঙে আলু পোস্ত দারুণ লাগে কিন্তু ভাত দিয়ে খেতে। ডালটাও আমি বেশ 3-4 বার জল ফেলে ধুয়ে রেখেছি, আর এখন সেটা আমি লাউয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একসঙ্গে লাউ আর ডাল কুকারের জলের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়া এই কারণেই যে যখন কুকারের সিটিটা উঠবে তখন এই ওপর দিয়ে ডালের যে জলটা ওঠে সেটা আর উঠবে না, তাই একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটা সিটি দিয়ে সেদ্ধ করে আমি কুকারটা একটু ঠান্ডা করতে দেব। একটার বেশি সিটি দিলে ডাল খুব একটা গলে যাওয়ার ভয় থাকে, কারণ কুকারের ভেতরে যে বাষ্পটা আছে সেটাতেও অনেকটা সময় নেবে। দেখো, আমার একটা সিটি দেওয়ার জন্য ডালটা এইভাবেই সেদ্ধ হয়েছে, আর ডালটা গলেও যায়নি। বেশি গলে গেলে কিন্তু সেই ডালের স্বাদ ভালো হয় না। এবার আমি একটা কড়াই চাপিয়ে তেল দিলাম, সর্ষের তেল গরম হয়ে গেল। এরপর আমি দিলাম সেখানে ফোড়নটা, 5 ফোড়ন আর লঙ্কাটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি সেখানে যে আদাটা গ্রেট করা আছে আদাটা দিয়ে একটু ভেজে নেব। আদাটা ভেজে নিলাম এই কারণে, কারণ আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা দুটো দিয়ে একটু নাড়াচাড়া করে যে লাউ আর মুসুরটা সেদ্ধ করা আছে সেই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডালটা কড়াইয়ে দেওয়ার পর কিন্তু আমি আঁচটা একটু বেশি করে দেবো, কারণ যাতে পুরো কড়াইয়ের ডালটা টকবক করে ফুটতে পারে। আর পুরো ডালটা ফুটে উঠলে কি হবে, এই যে ফোড়নের যে গন্ধটা সেটা পুরো ডালের সঙ্গে মিশে যাবে। এরপর কিছু শুকনো জিনিস আছে, যেমন পরিমাণ মতো হলুদ আছে, হলুদটা দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি এখন একটু চিনি। যেহেতু নিরামিষি ডাল তাই একটু মিষ্টি দিলে ডালের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। এরপর আমি খুব ভালোভাবে পুরো ডালটা একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা কিছুক্ষণ ফুটে উঠলে আমি গ্যাস বন্ধ করে দেব। তারপর এখানে যে ভাজা মশলাটা আছে সেই ভাজা মশলাটা আমি ডালের সঙ্গে দিয়ে দেব। এই মশলার মধ্যে আছে গোটা ধনে, জিরে আর কিছু গরম মশলা, সেগুলো একটু গরম কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা আমি একেবারে অনেকটাই তৈরি করে রেখে দিই, কারণ এই মশলাটাতে অনেক কিছুর সঙ্গে দিতে দরকার হয়। এরপর সবার শেষে দিলাম আমি একটু ঘি, কারণ নিরামিষি রান্না একটু ঘি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। দেখো, গরমের দিনে এই লাউ ডাল আর তার সঙ্গে একটু ঝিঙে আলু পোস্ত ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে। লাউ ডাল শুধু যে ভাত দিয়ে খাওয়া যায় তা না, রুটি দিয়েও খাওয়া যায়। তাই দেখো, আমার লাউ ডাল এখানে সুন্দর তৈরি হয়ে গেল। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো, আমার তো মনে হয় ভীষণ ভালো লাগে, কারণ এই ডাল আমি বাড়িতে প্রায়ই দিন করে রাখি।
দেখো আমার এখানে ডাল দেখা যাচ্ছে খুব সুন্দর হয়ে গেছে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আবার ফিরে আসবো পরের কোনো ভিডিও নিয়ে। আজকে তবে চলি, টাটা।